আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট কি। ধ্রুবক হলো একটি স্থির মান যা প্রোগ্রাম চলার সময় পরিবর্তন করা যায় না। এটি সংখ্যা, অক্ষর বা স্ট্রিং হতে পারে এবং সাধারণত কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত হয়। ধ্রুবকের আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কি বৈশিষ্ট্য একটু খেয়াল করে দেখো। মান একবার নির্ধারিত হলে পরিবর্তন করা যায় না। এটি কনস্ট্যান্ট কিওয়ার্ড বা হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর দিয়ে ডিফাইন করা যায়। কম্পাইলার একে রিড অনলি হিসেবে বিবেচনা করে। এখানে একটা প্রোগ্রাম দেখো, include stadio.h ডিফাইন পিআই। এই যে আমাদের পাইয়ের মানটা 3.1416, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। এই মান কিন্তু পরিবর্তনশীল, এটাই কিন্তু একদম নির্ধারিত, আমরা কোনোভাবে এটা চেঞ্জ করতে পারি না। তো দেখো এখানে ইন্টিজার মেইন ফাংশন দিয়ে শুরু করলাম। কনস্ট্যান্ট ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10। এখানে দেখো কনস্ট্যান্ট আমরা যেহেতু দিয়ে দিছি, তার মানে এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। কনস্ট্যান্ট কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করেছি যেহেতু। printf পাই ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, যেহেতু এটা পাইয়ের মানটা ছিল একটা ফ্লোট ভেরিয়েবল, মানে দশমিক সংখ্যা মান, তাই আমরা এখানে পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন পিআই পাই এখানে আমরা এটা সংরক্ষণ করে রাখবো। printf কনস্ট্যান্ট নাম্বার, ধ্রুবকের নাম্বারটা ইকুয়াল টু পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন। এখানে দেখো ইন্টিজার, যেহেতু আমরা যে নাম্বারটা ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে 10, এটা একটা নর্মাল পূর্ণ সংখ্যা, তাই সেখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি স্ল্যাশ এন। এখানে নাম্বার 10 সংরক্ষিত থাকবে, রিটার্ন 0। পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে, যা কিনা রান করার পরে কোনো রকম এরর দেখাবে না। এখন দেখো এখানে পিআই এবং নাম্বার ধ্রুবক, যা পরিবর্তন করা যাবে না। এই ধরনের গুলাই হচ্ছে কনস্ট্যান্ট, এবং আমরা যদি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাও কিন্তু প্রোগ্রাম চলাকালীন সময়ে আমরা পরিবর্তন করতে পারবো না। এটাই কিন্তু এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।